দিনো যৌবন, এই ঠিক যেভাবে বানানটা নিচে লেখা রয়েছে, এই শব্দটার মানে কি এটা একদম ভিডিও শেষে গিয়ে বলবো, একটা প্রসঙ্গ তুলে নিয়ে এসে। কিন্তু তার আগে এই যে প্রত্যেক দিন বাংলা শব্দের মজার মজার খেলা শব্দবাজির মাধ্যমে আপনার মগজে আমরা ফাটাচ্ছি সেই 2010 সাল থেকে, অথবা শব্দ শিক্ষা, অভিধান, অভিযান, এই যে বিভাগগুলোর মাধ্যমে প্রায় প্রত্যেক দিনই এক একটা শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিই, সেই দিন শব্দটাকে এবার কিছুক্ষণ ধরি। দিনের সঙ্গে অন্য শব্দ যোগ করলে যে লম্বা শব্দগুলো হয় তার মধ্যে একটা দিনো যৌবন। কিন্তু এই দিন শব্দটা যে অনেক ক্ষেত্রে সূর্যকে বোঝায় তা প্রমাণ পেলাম অভিধান ঘাঁটতে গিয়ে। বলতে পারেন আরও একটা অভিধান অভিযান। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ, তার প্রথম খণ্ড এতটা মোটা, তার দিন দিয়ে যখন শব্দ ঘাঁটতে শুরু করলাম, স্বাভাবিক শব্দ মনে থাকে না বা জানিও না, অদ্ভুত অদ্ভুত শব্দ পেলাম। দীননাথ, দয় দীর্ঘই দন্ত ন হলে তার মানেটা আলাদা, কিন্তু যখন দয় রস্যই দন্ত ন তখন তার মানে হচ্ছে সূর্য, দিনের নাথ বা দিনের প্রভু, সেই অর্থে সূর্য। দিনকর মানে সূর্য, দিনমণি অনেকেই জানেন সূর্য, দিনরাজ মানেও সূর্য, কারণ দিনের রাজা সূর্যকেই বোঝায়। এমনকি দিনভর্তা, যে ভর্তা নিয়ে একটা লম্বা আলোচনা করেছিলাম অন্য একটা ভিডিওতে, প্রভু বা স্বামী বোঝানোর জন্য, বুঝতেই পারছেন দিনভর্তা মানে সূর্য বোঝায়। কিন্তু দিন দিয়ে শুরু হচ্ছে এমন সব শব্দই কি সূর্য বোঝাবে? কখনোই নয়, কারণ দিনান্ত দিনের শেষ, ফলে দিন থাকলেই যে সব ক্ষেত্রে সূর্য বোঝাচ্ছে তা নয়। এবং সেই সূত্রেই এবার তিনটে এমন শব্দ বলবো যা শেষে যাব দিনো যৌবনের ক্ষেত্রে। প্রথমত দিনমুখ, দিনের মুখ অর্থাৎ দিনের শুরুটা, সকালবেলা, প্রভাত। একটা অদ্ভুত সুন্দর নতুন শব্দ পেলাম, দিনমুখ মানে প্রভাত। আর এইবার দিনো যৌবন, দিনের যৌবন, হয়তো আপনি আন্দাজ করতেই পেরেছেন, যৌবন মানে মাঝ বয়স, মধ্যকাল, তাই দিনো যৌবন মানে মধ্যাহ্ন, দুপুরবেলা। এই শব্দটা সত্যি আগে কখনো পাইনি, একটা অদ্ভুত নতুন শব্দ পেলাম অভিধান ঘাঁটতে গিয়ে। আর সেই জন্যই বলি 2010 সাল থেকে তাই শব্দবাজি বাংলা শব্দের মজার গল্প আর খেলা বারবারই আপনাকে বলছে প্রত্যেক দিন শব্দবাজিকে একটু সময় দিন।